হ্যালো গাইস, আমি তানিয়া নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। বাড়িতে রান্না পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। বাড়ির সবাই মিলে হাতাহাতি কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আমাদের এই রান্না পুজো ভাদ্র মাসের সংক্রান্তিতে রান্না হয় আর আশ্বিনের প্রথম দিনে প্রসাদ খাওয়া হয়। উনুন জ্বালিয়ে ঠাকুরের ভোগের রান্না শুরু হয়ে গেছে। এবারে যে সবজিগুলো ভাজা হবে সেই সব সবজিগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে অনেক রকমের সবজি নেওয়া হয়েছে, যেমন কলা, পটল, কাকরোল, ভেন্ডি, বিনস, কুমড়ো। এদিকে ভোগের ভাত রান্না করা হচ্ছে। আমাদের ভোগের ভাত তুলে নিয়ে সেই ভাতেই নারকেল ছাই আর গুড় দিয়ে এই পায়েস রান্না করা হয়। এটাই কিন্তু আমাদের ভোগের পায়েস। এবারে নারকেল ছাইয়ের প্রিপারেশন চলছে। নারকেলের গুড় দিয়ে সেটাকে ভালো করে মেশানো হয়। এদিকে ভোগের পায়েস বানানো শুরু হয়ে গেছে আর এদিকেও নারকেলে গুড় মাখানো কমপ্লিট। এদিকে পায়েসও হয়ে এসেছে। রংটা জাস্ট কতটা সুন্দর ফুটে উঠেছে। মোটামুটি প্রত্যেকটা রান্নায় প্রিপারেশন কমপ্লিট। এবারে সব রান্না করার পালা। আজকের এই দিনে যতই সারা রাত জেগে রান্না করা হোক না কেন, মা মনসার আশীর্বাদেই কারোরই কোনো কষ্ট হয় না। এবারে সবজি ভাজা শুরু হয়ে গেছে। একদিকে সবজি ভাজা হচ্ছে আর একদিকে গুড়ের মালপোয়া ভাজা হচ্ছে। রাতে বাকিদের জন্য খাবারের আয়োজন হয়েছিল আলুর দম আর পরোটা। আমি খাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এলাম আবার ভিডিও করতে। এসে দেখি কলার বড়া ভাজা হচ্ছে আর ভাজাভুজি এখনো শেষ হয়নি। প্রচুর আইটেম আছে। সব কমপ্লিট হতে মোটামুটি 4টে তো বাজবেই। এদিকে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে এবারে ভাজা হবে। নিয়ম অনুযায়ী আগে এই রান্না পুকুরের জলে হতো, এখন আর পুকুরের জলে হয় না, তাই গঙ্গা জল ছড়িয়ে তারপর রান্না হয়। এত ইলিশ মাছ ভাজতে প্রচুর টাইম লাগে। এদিকে এখনো কচুও বসেনি। এরপর পুঁই শাক হবে, ডাল চচ্চড়ি হবে। এদিকে আমাদের সব রান্নাই মোটামুটি কমপ্লিট, তাই কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়েছে। এখনো আরো অনেক আইটেম বাকি, কিন্তু এর মধ্যেই চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে। চালটা টকরে। তো এখন বাজে সবে 4:36। সব কমপ্লিট করে একটু সবাই রেস্ট নেবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।